শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি এস এম রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। তোমরা অবশ্যই এই ছুটির ভিতরে অবগত আছো যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক স্যার এবং নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ স্যারের নির্দেশক্রমে আমরা এই অনলাইন ভিত্তিক ক্লাস পরিচালনা করছি। সেই হিসাবে আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। নিশ্চয়ই তোমরা অবগত আছো, এর পূর্বের যে ক্লাসটি হয়েছিল সেই ক্লাসেরই ধারাবাহিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। তোমরা সবাই লক্ষ্য রাখো, একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা বিষয়ের অষ্টম অধ্যায়ের প্রতীকী যুক্তিবিদ্যা এর আগে ক্লাস নিয়েছিলাম। আমি তোমাদের ক্লাসের সুবিধার্থে প্রথমেই প্রশ্নটা লিখে রাখছি, সেটা হচ্ছে প্রতীক কি, সংযৌগিক, প্রাকল্পিক, বৈকল্পিক, সমমান ও নিষেধক যুক্তি বাক্যের সত্য সারণের প্রয়োগ দেখাও। এই প্রশ্নের ব্যাখ্যা আমি আলোচনা করছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। তোমরা ঝটপট প্রশ্নটা লিখে নাও। নিশ্চয়ই লেখা হয়ে গেছে। এবার আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। তোমরা একটু লক্ষ্য রাখো, শুরুতেই প্রতীক কি এই বিষয়টা তো আমরা জানার চেষ্টা করি। কোনো কিছুকে নির্দেশ করা, কোনো কিছুকে নির্দেশ করার জন্য বা বোঝার জন্য আমি লিখে রাখলাম যে লিখিত চিহ্ন ব্যবহার করা হয় তাকে প্রতীক বলা হয়। আমি আবার বলি, কোনো কিছুকে নির্দেশ করার জন্য বা বোঝার জন্য যে লিখিত চিহ্ন ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে। যেরকম আমরা অনেক সময় পরীক্ষার খাতায় যখন প্রশ্নের উত্তরটা লিখি, সেই প্রশ্নের উত্তর লেখার সময় যদি প্রশ্নের উত্তর সঠিক হয়, মনে করো মানুষ ভাত খায়, এটা সঠিক উত্তর, your answer is absolutely right, সেক্ষেত্রে আমরা ওই উত্তরের পাশে এরকম একটা চিহ্ন দিই। এটা হচ্ছে, এই চিহ্নটা হচ্ছে তোমার উত্তরটা যে সঠিক হয়েছে সেই সঠিক চিহ্নের একটা রূপ। অন্যভাবে যদি বলা হয় যে মানুষ ঘাস খায়, নিশ্চয়ই মানুষ ঘাস খায় না এবং এটি সঠিক উত্তর না, সে কারণে তার পাশে আমরা এই চিহ্নটা দিয়ে দিই। এই চিহ্নটার অর্থ হচ্ছে এটা ক্রস চিহ্ন এবং এটা ভুল উত্তর। your answer is not accurate at all. যাই হোক, এছাড়াও আমরা প্রাত্যহিক জীবনে অনেক প্রতীকের বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। যেরকম কোনো দেশের পতাকা হচ্ছে সে দেশের প্রতীক। তোমরা অবশ্যই অবগত আছো, পৃথিবীর বিভিন্ন দেশে যখন WTO, জাতিসংঘের, ইউনিসেফের, ইউনেস্কোর, IMF-এর এবং OIC-র সহ বিভিন্ন সংস্থার যখন মিটিং হয়, পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কগণ যখন মিটিংয়ে অংশগ্রহণ করে, তখন তার পাশে একটা দেশের প্রতীক থাকে। যেমন বাংলাদেশের প্রতীক লাল সবুজের পতাকা বিভিন্ন রাষ্ট্রনায়কদের পাশে থাকে। আমাদের রাষ্ট্রনায়ক যখন যায় তখন সেই রাষ্ট্রনায়কের পাশে এই পতাকা তুলতে, ওই পতাকাই হচ্ছে বাংলাদেশের প্রতীক। আমরা যখন দেখি কোনো উড্ডীয়মান জাহাজ যখন আমরা দেখি, সেই জাহাজের উপরেই একটা পতাকা থাকে। ওই পতাকা দেখেই কিন্তু আমরা বলতে পারি কোন দেশের জাহাজ। আমরা অনেক সময় দেখি কোনো মেয়ের বা মহিলার মাথায় সিঁদুর, সিঁদুর হচ্ছে বিবাহিতের প্রতীক। কারণ সিঁদুর দেখা মাত্রই আমরা মনে করব যে এটা কোনো হিন্দু মেয়ে অথবা মহিলার বিবাহিতের প্রতীক। আবার আমরা যখন দেখি আকাশে রংধনু যখন আমরা আকাশে দেখি, তখন বুঝতে পারি এই রংধনুটাই হচ্ছে ঝড় হওয়ার প্রতীক। আবার আমরা রাস্তাঘাটে অনেক সময় দেখি যে লাল বাতি জ্বলছে, লাল বাতি জ্বলাই হচ্ছে গাড়ির থামানোর প্রতীক। আবার আমরা অনেক সময় দেখি যে গাড়িতে একটা ক্রস চিহ্ন দেওয়া থাকে, লাল রঙের একটা ক্রস চিহ্ন দেওয়া থাকে। এই লাল রঙের ক্রস চিহ্ন দেওয়া থাকে, এই চিহ্ন দেখেই আমরা বুঝতে পারি এটা চিকিৎসা সেবার প্রতীক। এই বর্তমানে আমরা প্রাত্যহিক জীবনে কিন্তু বিভিন্ন ধরনের প্রতীক আমরা দেখতে পাই। যুক্তিবিদ্যায় যে সমস্ত চিহ্নগুলি ব্যবহৃত হয়, এটা তোমরা অবশ্যই অবগত আছো, গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম, তারপরও আমি আবার লেখার একটু চেষ্টা করছি। সেটা হচ্ছে
এই ধরনের প্রতীক, বিন্দু প্রতীক, এটাকে বলা হয় ডট। আবার একটা প্রতীক আছে এরকম ভেউ প্রতীক, এটাকে বলা হয় নেগেশন। আবার একটা প্রতীক আছে এরকম, এটাকে বলা হয় নাল প্রতীক বা ইমপ্লাইজ। আবার একটা প্রতীক আছে এরকম ভি চিহ্ন দেওয়া, এটা হচ্ছে ভেল। গণিত শাস্ত্রে অনেক প্রতীক আছে, যেরকম আমরা সবাই জানি এটা সমান সমান, এটাকে বলা হয় যোগ, এটা বিয়োগ, এটা ভাগ, এটা হচ্ছে ক্ষুদ্রতম চিহ্ন, এটা বৃহত্তম চিহ্ন ইত্যাদি। যাই হোক, আমরা এই প্রতীকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তোমাদের প্রশ্নের ভিতরে যে বিষয়টা আমি দেখছি সেটা হচ্ছে এই সংযৌগিক যুক্তি বাক্য, প্রাকল্পিক যুক্তি বাক্য, বৈকল্পিক যুক্তি বাক্য, সমমান যুক্তি বাক্য এবং নিষেধক যুক্তি বাক্যের সত্য সারণের প্রয়োগ দেখো। এটা কিন্তু খুব সহজ। গত ক্লাসে যদি তোমাদের বিষয়টা জানা থাকে বা বিষয়টার সূত্রগুলো জানা থাকে, তাহলে আজকের ক্লাসটা কিন্তু খুবই মজা লাগবে। তো তোমরা খেয়াল করো সবাই, সত্য সারণের প্রয়োগগুলো আমি দেখানোর চেষ্টা করছি। একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ হি ইজ অনেস্ট and dishonest. এই সেন্টেন্সটাকে যদি আমি দুটি অংশে ভাগ করি তাহলে হবে হি ইজ অনেস্ট and হি ইজ dishonest. হি ইজ অনেস্ট এই বাক্যটিকে যদি আমরা পি ধরি, এনটাকে যদি আমরা ডট ধরি, হি ইজ ডিসঅনেস্টটাকে যদি আমরা কিউ ধরি। প্রশ্ন করতে পারো স্যার, পি এবং কিউ ছাড়া কি অন্য কিছু ধরা যাবে? সাধারণত প্রতীকী যুক্তিবিদ্যায় পি এবং কিউ ছাড়া অন্য কিছু ধরা হয় না। সুতরাং আমরা এটাকে যদি গাণিতিক ভাষায় বলতে পারি পি ডট কিউ, তাহলে আমরা দেখব যে একটা সেন্টেন্স বা একটা বাক্যের একটা অংশ বা একটা বাক্য, আবার এন্ড আছে এখানে আর একটা বাক্য, এরকম দুটি বাক্য যদি থাকে অথবা দুটি বাক্যের অংশ থাকে, তাহলে আমরা অক্ষর নিব বা অ্যালফাবেট নিব হচ্ছে দুটি। আর যদি বাক্য থাকে একটি, তাহলে আমরা অ্যালফাবেট নেব একটি, এবং সেই হিসাবে সারিগুলো হবে। একটা জিনিস খেয়াল করো সবসময়, এখানে যে বাক্যটা আছে অঙ্গ বাক্য যখন দুটো হবে, একটা সূত্র আছে, যখন বাক্যটা হবে একটা, এর সারি হবে দুটি। যেরকম অঙ্গ বাক্যটাকে যদি আমরা এন ধরি আর সারি হিসাবে যদি আমরা 2n ধরি, 2 টু দি পাওয়ার n যদি আমরা এরকম ধরি, তাহলে মনে করো পি এই একটা অক্ষর, এই একটা বাক্যের একটা অক্ষর, এই একটা বাক্যের একটা অক্ষর জন্য আমরা নিচে যে সারি নিব হচ্ছে দুটি। যেরকম একটা যদি অক্ষর থাকে তাহলে 2 টু দি পাওয়ার n সমান 2 এর 1 যদি নেই তাহলে 2 গুণিতক 1 সমান সমান 2। আমরা যদি অঙ্গবাক্য বা অক্ষর যদি দুটি থাকে তাহলে 2 টু দি পাওয়ার n সমান সমান আমরা 2 এখানে 2 নিলাম, 2 গুণিতক 2 সমান সমান 4। যদি অঙ্গবাক্য তিনটা থাকে তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2, 3 ইকুয়াল টু 2 গুণ 2 গুণ 2 ইকুয়াল টু 8। যদি চারটা থাকে তাহলে সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2, 4 ইকুয়াল টু 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান সমান 16। তোমাদের এত চিন্তা করার দরকার নেই, কারণ হচ্ছে যে সব সময় তোমাদের এইটার ভিতরেই সীমাবদ্ধ থাকবে। সুতরাং এই ব্রড সেন্সে এইগুলো দেওয়ার আমার মনে হয় কোনো দরকার নেই। তো সেক্ষেত্রে 8টি এবং 16টি এই ধরনের বিষয়টা অবলোকন করার দরকার নেই। আমরা একটু খেয়াল করি সবাই। প্রথমে কি আছে? সংযোগিক বাক্যে সত্য সারণীর প্রয়োগ। খুব মনোযোগ দিবা, একটা বাচ্চাদের ক্লাসের মতন প্লিজ। সংযোগিক বাক্যে আমরা শুধুমাত্র এইটা মুছে ফেলাবো, তোমরা একটু মনে রাখবো। সংযোগিক বাক্যে সত্য সারণীর প্রয়োগ যখন আমরা আলোচনা করব, তখন তোমরা লক্ষ্য রাখো সবাই, একেবারে সহজ। এটা তোমরা বইতে বিস্তারিত দেখে নেবা, আমি সহজ ভাষায় একটু শুধুমাত্র দেখা দিচ্ছি। সংযোগিক বাক্যে তোমাদের মনে আছে অবশ্যই, আমার মনে হয় মনে থাকার কথা, কারণ পূর্বের ক্লাসটা আমি সেভাবে নিয়েছিলাম।
এখানে একটি সূত্র ছিল এরকম, পি ডট টি সমান সমান টি আদারওয়াইজ ফলস। মনে আছে? অবশ্যই মনে আছে। তো সেক্ষেত্রে আমরা এই প্রথম অংশটাকে আমরা পি ধরলাম, তারপরে ধরলাম কিউ, এখানে ধরলাম পি ডট কিউ। লক্ষ্য রাখো, আমরা চারটা ঘর করব, সারি করব চারটা, 1 2 3। এই সারিটা আমরা আর মুছবো না, শুধু একটা জায়গায় মুছবো। প্রথম অংশতে আমরা দুটো সত্য মান হিসেবে ধরলাম, টি দুটো টি দুটো এফ। এইখানে কিউটিকে আমরা ধরলাম শুধু টি এফ টি এফ। এটার বিস্তারিত ক্লাস কিভাবে হলো আমি ব্যাখ্যা করেছিলাম ক্লাসে, এটা ওইভাবে আলোচনা করার দরকার নেই, তোমরা শুধুমাত্র খেয়াল করো সংক্ষিপ্ত ভাবে। পি যখন হলো দুটো টি দুটো এফ সত্য মান, কিউ যখন হলো টি এফ পি ডট কিউ। তোমাদের দেখো এই সূত্রটার দিকে লক্ষ্য রাখো, টি ডট টি কোথায়? টি ডট টি আমরা এখানে মনে করো ডট, মাঝখানে মনে করো ডট, তাহলে টি টি এরকম আছে একটা, বাকিগুলো নেই। সুতরাং আমরা এখানে লিখতে পারি শুধুমাত্র এইটা হবে টি, বাকিগুলো হচ্ছে ক্লিয়ার। তাহলে টি ডট টি সমান সমান টি, বাকিগুলো আমরা এফ হিসেবে পরিণত করতে পারি। এখন এইটাকে যদি তোমার পরীক্ষার খাতায় 1 নম্বর থাকে বা 2 নম্বর থাকে, তাহলে এখানেই শেষ। যদি বলা হয় যে সংযোগিক বাক্যে সত্য স্মরণের প্রয়োগ দেখাও, সেক্ষেত্রে তোমাকে এটা অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসটা কিরকম? বাচ্চাদের মতো, যেরকম পি যদি সত্য হয়, কিউ যদি সত্য হয়, সুতরাং পি ডট কিউ সত্য। পি যদি সত্য হয়, কিউ যদি মিথ্যা হয়, পি ডট কিউ মিথ্যা। এইভাবে সবগুলো আলোচনা করবে। নেক্সট হচ্ছে সংযোগিক বাক্য, আমরা শুধু এইটা চেঞ্জ করবো। মেয়েরা খেয়াল করবে, আমরা সব সময় এইটা চেঞ্জ করবো, এটা থাকবে, ইট উইল রিমেইন ফিক্সড, এটা ফিক্সড থাকবে, কিন্তু আমরা শুধুমাত্র চেঞ্জ করবো এটা। আমরা দেখি, লক্ষ্য রাখি, সংযোগিক না, এইবার হচ্ছে আমাদের প্রাকল্পিক যুক্তি বাক্য। তোমাদের মনে আছে গত ক্লাসের সূত্রটা, প্রাকল্পিক যুক্তি বাক্যে, প্রাকল্পিক যুক্তি বাক্যে সত্য সারণীর প্রয়োগ দেখো। সূত্রটা কি ছিল? অবশ্যই মনে আছে, টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ আদারওয়াইজ ট্রু। তাহলে এইখানে আমরা ডিফারেন্সটা কি? এইখানে শুধুমাত্র ডট চিহ্নটা উঠাই দেব, ডট চিহ্নটা উঠাই দিয়ে এখানে আমরা ইমপ্লাইজ দেব, দিলাম। তাহলে আমাদের সূত্র আছে কি টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ। কোথায় আমরা দেখি? সারি, নিশ্চয়ই এই সারিতে আছে টি এফ। সুতরাং আমরা এখানে এফ লিখবো, বাকিগুলো সব ট্রু লিখবো। ক্লিয়ার? তাহলে এখানে টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ ওই সূত্রের ভিতরে আদারওয়াইজ ট্রু। তাহলে আমরা এখানে ওই যদি বলা হয় প্রয়োগ ব্যাখ্যা করো, তাহলে ব্যাখ্যা করতে গেলে আমাদের ওইভাবে করতে হবে। পি যদি সত্য হয়, কিউ যদি সত্য হয়, পি ইমপ্লাইজ কিউ হবে সত্য। এইভাবে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ব্যাখ্যা করতে হবে। যাই হোক, আমরা তৃতীয়টা চলে আসি। তৃতীয়টা ছিল কি? এরকম 5টা আছে মোট, দুটো গেলাম। এবার হচ্ছে তৃতীয়টা বৈকল্পিক যুক্তি বাক্য। বৈকল্পিক যুক্তি বাক্যে সত্য সারণীর প্রয়োগ দেখো। সূত্রটা কি ছিল? তোমাদের অবশ্যই জানা আছে, এফ ভেল এফ সমান সমান এফ আদারওয়াইজ ট্রু। তাহলে আমরা এখানে চেঞ্জ করব কোনটা? শুধুমাত্র এটা, পি ভেল কিউ। তাহলে এফ এফ কোথায় আছে আমরা দেখি, এফ ভেল এফ সমান সমান এইখানে লিখবো আমরা এফ, বাকি সবগুলো ট্রু লিখবো। শিক্ষার্থীরা মনোযোগ দাও, একেবারে সহজ, খুবই সহজ। তাহলে আমরা দেখলাম বৈকল্পিক যুক্তি বাক্যে শুধুমাত্র এইখানে ফিগারগুলো চেঞ্জ করবা, প্রতীকগুলো চেঞ্জ করবা। তাহলে এফ ভেল এফ সমান সমান এফ কোথায় আছে আমরা লক্ষ্য রাখি, সেটাই খুঁজবো, বাকিটা খোঁজার দরকার নেই। এফ ভেল এফ, বাকিটা এর মেলে না, সুতরাং বাকিগুলো ট্রু। তো আমরা এখানেই এফ ভেল এফ সমান সমান এফ, বাকিগুলো আমরা ট্রু দিছি। নেক্সট চতুর্থ নাম্বার হচ্ছে সমমান যুক্তি বাক্য। এটা গত ক্লাসে তোমাদেরকে এটা বোঝাই নাই আমি। সমমান যুক্তি বাক্যে সত্য সারণীর প্রয়োগ দেখাও। এইটার সূত্র তোমরা একটু মনে রাখবা, একটু খুব গুরুত্বপূর্ণ। টি সমমানের চিহ্ন হচ্ছে 3টা, এটাকে বলা হয় ত্রিদাঁড়। ত্রিদাঁড় বলা হয় সমমানের চিহ্ন। টি ত্রিদাঁড় টি সমান সমান টি। আবার এফ ত্রিদাঁড় এফ সমান সমান টি। এত মনোযোগ দিও, এটা সূত্র দুটো। টি
3 দ্বার টি সমান সমান টি, আর f 3 দ্বার f সমান সমান টি। এখন আমরা দেখি টি টি আছে এইখানে, টি এফ এফ আছে এইখানেও টি, বাকি দুটো আমরা এফ লিখব। সবাই খেয়াল করি, লাস্ট অফ অল সবাই লক্ষ্য করো, টি 3 দ্বার টি এইখানে টি, f 3 দ্বার f সমান সমান f, f 3 দ্বার f সমান সমান f। আর লাস্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে আমরা নেগেশন। নেগেশনের ক্ষেত্রে কিন্তু একটাই বাক্য, যদি আমি বলি সে হয় সৎ, বললাম সে নয় সৎ, সুতরাং একটা বাক্যের ক্ষেত্রে মাত্র দুটো হবে, দুটো ভাগ হবে। আমি এখানে লিখে রাখছি পি, যদি দেখ পি, আর একটা হচ্ছে নেগেশন পি। এর অর্থ হচ্ছে যদি আমি এখানে টি লিখি তাহলে এটা হবে এফ, আবার এখানে যদি এফ লিখি এখানে হবে টি। তার মানে নেগেশন ক্ষেত্রে যেটা বলবো না কেন সেটা তার বিপরীত। আমি যদি বলি সত্য এখানে বলো মিথ্যা, এখানে যদি বলি মিথ্যা এখানে বলো সত্য। দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস। তো তোমরা অবশ্যই ভালো থাকো। নিশ্চয়ই জানো বাংলাদেশের এখন ভয়াবহ একটা সংকট চলছে, সংক্রমণের একটা সংকট। এই সংকটের ক্ষেত্রে আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব। মহান আল্লাহ তাআলার প্রতি আমরা অবশ্যই দুরূদ পাঠ করব এবং সাথে সাথে তার কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে না আল্লাহ আমাদের এই মহা সংকট থেকে অবশ্যই রেহাই দেন। সাথে সাথে সরকারি নির্দেশনা যেগুলো আছে সেই নির্দেশনাগুলো আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব। তোমাদের সাথে আবার পরবর্তী কোনো এক ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।